হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। সবাইকে জানাই শুভ নবমী। তো নবমীর দিন দেখতেই পাচ্ছ এখন বাজে ঘড়ির কাঁটায় কিন্তু মোটামুটি ওই রাত অনেকটাই হয়েছে, রাত্রির প্রায় 2টো 2:30টার কাছাকাছি প্রায় হতে চললো। এখন একটু রেডি সেডি হয়ে নিয়েছি বেরোবো বলে। আর আমাদের কৃষ্ণনগরের এদিকে বলে না, শুধু প্রত্যেকটা জায়গাতেই না বেশিরভাগ টাইমটাতেই এখন মানুষ ওই রাতের দিকটাতেই ঘুরতে বেরোয়। তার কারণ কি হয়, না হলে পারে না বেশি তাড়াতাড়ি গেলে পারে ওই মানে অনেকটা বেশি ভিড়ের মধ্যেই আর কি পড়তে হয় বলতে পারো। আর একটু রাতের দিক করে গেলে হয়তো একটু জায়গায় জায়গায় কিছু কিছু প্যান্ডেলে হয়তো একটু একটু করে ফাঁকা পাওয়া যেতেও পারে। আর বেশিরভাগ টাইমটাতেই ভিড়ই হয় রাতের দিকটাতেও এখন। তো যাই হোক, তো আমরা সেদিনকে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম বাতকুল্লায় যাওয়ার জন্য। বাতকুল্লা আর তাহেরপুরে এবার অনেক ভালো ভালো পুজো হয়েছে। সাথে বাতকুল্লাতে তো প্রত্যেক বছরই ভালো ভালো পুজো হয়। আমি এই নিয়ে 2 বছর হলো আর কি গেছিলাম বাতকুল্লাতে। আগের বছরও গেছিলাম আর এই বছরও কিন্তু গেছিলাম। আগের বছর আমি আর শুভ গেছিলাম শুধু, আর এই বছর কিন্তু সবাই মিলে মিশে গেছিলাম, মানে প্রায় 4টে ফ্যামিলি গেছিলাম আমরা, দুজন দুজন করেই। আর আমার ননদের বর, তার মেয়ে ছিল দিয়া, আর হচ্ছে ওদিকে আর একটা দাদা ছিল, দাদার মেয়ে আর দাদার বউ। তো আরও একটা দাদা দিদি ছিল, আমি ছিলাম, শুভ ছিল, আর হচ্ছে দিয়া ছিল আমাদের সাথে। আমরা দুজনে অন্ধকারের মধ্যে বক বক করতে করতে আসছিলাম। আর এই দিকটাতে দেখতে পাচ্ছ চলেও এসেছি পরপর আস্তে আস্তে, অনেক কটা ঠাকুর দেখেও নিয়েছি। তো বেশিরভাগ টাইমটাতেই না আমরা বেশিরভাগ ঠাকুরগুলোই মানে সব কটার ভেতরে যাইনি, প্যান্ডেলের বেশিরভাগটাই আমরা কিন্তু বাইরের দিক থেকে দেখেই চলে এসেছি। তো মানে এক একটা জায়গায় প্রচণ্ড পরিমাণে বাইরে থেকে মনে হচ্ছে ভিড়, কিন্তু হ্যাঁ ভেতরের দিকে গেলে পরে কিন্তু ফাঁকাই ছিল বলতে পারো, মানে খুব একটা বেশি ভিড় ছিল না। আর এই দিকটাতে দেখতেই পাচ্ছ বাতকুল্লার রাস্তাটা না মানে অনেকটাই সরু রাস্তা। আর যেহেতু রাস্তার ওপরেই পুজো হয়েছে, প্যান্ডেল হয়েছে অনেক বড় বড়, তার জন্য কিন্তু একটু বেশিই বলতে পারো কিন্তু মানে রাস্তায় জ্যাম ছিল সাথে। আর সাথে তো মানুষজন হাঁটা চলা করছে, সেইটুকু রাস্তাটাও মানে মোটামুটি ছিল না বললেই চলে। তো তারপরে এখানে আরও একটা মানে মন্দিরে মানে একটা থিম করেছিল, এটা দেখলাম ওখানটাতেই। তারপরে সবাই মিলে আইসক্রিম, তার সাথে হচ্ছে কিন্তু এখানটাতে এগ রোল এইসব খাওয়া হচ্ছে। তো এদিকে দিদি বলছে কি আমি কিন্তু খাচ্ছি না, ওরা কিন্তু খাচ্ছে দেখতে পাচ্ছ। তো একটু মজা করছিলাম, না আমরা সবাই কিন্তু খেয়েছিলাম এগ রোল। তো এইদিকে দেখতেই পাচ্ছ এই লাইটিংয়ের এই জায়গাটা না যেমন সুন্দর লাগছিল, কিন্তু সেই রকমই গরমও লাগছিল, মানে কি বলবো, ওপরটা যেহেতু পুরোটা ঢাকা ছিল, তার সাথে আবার লাইটের আলো, চারিদিকে জ্যাম, মানে অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। আর ওইখানটাতে মোটামুটি আধা ঘন্টার ওপরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তো তারপরে মানে অনেক কষ্ট করবার পরে কিন্তু আমরা সবাই মিলে পৌঁছে গেছিলাম জগন্নাথ মন্দির দেখতে। তো তাহিরপুরে একটা বেশ সুন্দর জগন্নাথ মন্দির করেছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। পুরো একদম জগন্নাথ মন্দির যেমন অরিজিনাল, মোটামুটি যতটা মানে চেষ্টা করেছে পুরোপুরি জগন্নাথ মন্দিরটাই কিন্তু একদমই আর কি বানানোটা হয়েছে। ভীষণ ভালো লাগছিল দেখতে। তার পাশে এই যে আরও একটা প্যান্ডেল ছিল, মানে একই মাঠের মধ্যেই কিন্তু 2টো প্যান্ডেল ছিল পাশাপাশি। তো তারপরে পরপর মানে ঠাকুর দেখতে দেখতেও বলতে পারো আমরা হাঁপিয়ে গেছিলাম, মানে এতই ঠাকুর দেখেছি আমরা। তো তারপরে এখানটাতে এই যে দিয়া না ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছে, ওকে যেই বলেছি ভিডিও করছি, ও আবার একটু একটু করে হেসে দিচ্ছিল। আর দেখতেই পাচ্ছ এদিকটাতে কতটা পরিবারে কিন্তু জ্যাম হয়ে গেছে। তো মানে ঘুমও পেয়ে যাচ্ছে যেহেতু ভোর হয়ে যাচ্ছে। আর এখন ঘড়ির কাঁটায় কিন্তু বেজে গেছে মোটামুটি ওই 4টের কাছাকাছি। আমাদের বাড়িতে আসতে আসতে মোটামুটি ওই তখন বাজে সকাল 6টা, আমরা মোটামুটি 6টা নাগাদ আর কি বাড়িতে এসেছি। আর এই দিকটাতে দিয়া ঘুমিয়ে পড়ছে, যেই বলেছি ও আবার তাকিয়ে তাকিয়ে দেখছে। ও ছোটো মানুষ যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, আর অনেক ঠাকুর দেখা হয়েছে, এদিক ওদিক হাঁটা চলা হয়েছে। তবু বেশিরভাগ জায়গাতে আমাদের কিন্তু হাঁটতে হয়নি বললেই চলে, যেহেতু গাড়ি করে গেছিলাম, মানে বাইকে করে, যার জন্য কিন্তু একদমই কাছে কাছে গিয়ে নামতে পারছিলাম। তারপর এদিকে দেখতেই পাচ্ছ এখন ঢুকলো কৃষ্ণনগরের ফার্স্ট লোকালটা, মানে একদম ভোর ভোর যেহেতু। আর এই দিকটাতে ভীষণ ঠান্ডা 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 লাগছিল, তার কারণ বুঝতেই পারছো পুজোর পরপর হিসাব মতন তো অক্টোবরের দিকেই পুজো হয়, মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে যায়। আর এবছর তো সেপ্টেম্বরেই পুজো শুরু হয়ে গেছে, অক্টোবরের শুরুতে পুজো শেষ। আর মানে রাত পোয়ালেই দশমী। তো আবার মায়ের যাওয়ার সময়
হয়ে গেল, পুজো আসবে আসবে একটা কত রকমের আনন্দ। তো মানে পুজো হয়েও গেল, আবার মানে একটা বছরের অপেক্ষায় সবাইকে থাকতে হবে। তো যাই হোক, তো এই দিকটাতে তারপরে আমরা ঠাকুর দেখে গেট উঠে যাওয়ার পরে আমরা চলে এসেছিলাম কিন্তু শঙ্করে। এখান থেকে সবাই খেয়ে নিল চা, আমরা দাঁড়িয়েই ছিলাম। তারপরে আর কি, তারপরে কিন্তু চলে এসেছিলাম আমরা সবাই মিলে বাড়ির দিকে। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এমন ভালো ভালো ভিডিও পেতে গেলে কিন্তু অবশ্যই তোমাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এমন কথাটা এমন বেরিয়ে গেছে ভুল করে, যাই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। যেহেতু এদিক ওদিক এই কটা দিন ধরে সমানে অনেক ঘোরা হয়েছে, তো মানে কি বলবো না বুঝতেই পারছি।